হ্যালো ফ্রেন্ডস, আমি এমবি ফ্যামিলি মধুমিতা। তোমাদের সামনে আমি আবার একটা ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দীঘা পার্ট 2। পার্ট 1টা তো তোমাদের দেখিয়েছি, এবার হচ্ছে দীঘার পার্ট 2। দেখো পুরো দীঘার মন্দিরটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে জগন্নাথের মন্দির, আর আমরা জগন্নাথের মন্দিরে প্রবেশ করেছি। তো পুরো স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখালাম, কত সুন্দর দেখো। এবার আমরা এক এক করে এগিয়ে যাব। এই দেখো, প্রথমে বাপি যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার বর দেখছে যে সবাই ঠিকঠাক মতো আসছে কি না, কারণ এই অচেনা অজানা জায়গা তো। তারপরে বুঝতেই পারছো সবাই ঠিকঠাক আসছে কি না। দিয়ে মোটামুটি ভালোই লোক ছিল, খুব একটা ভিড় বলতে কি মানে এলাকাটা বিশাল, অনেকটা জায়গা জুড়ে তো, তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো জিনিসটা এত সুন্দর, মানে আমার দেখে মানে কি বলবো, তোমার চোখ জুড়িয়ে গেছে যাকে বলে। এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পুরীর জগন্নাথ তো আমরা দেখেছি, তো পুরীর জগন্নাথের মন্দিরটা ছোট, কিন্তু দীঘার জগন্নাথের মন্দির প্রচণ্ড বড়, মানে এত বিশাল একটা এরিয়া জুড়ে। তো এত ভালো লাগছে লাইটিংয়ের আলো। আর দেখো ভেতরে দেখছি এরকম জলাশয় করে রেখেছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, এখানে সবাই সেলফিও তুলছে। তারপর তো সিকিউরিটি গার্ডে প্রচুর সিকিউরিটি গার্ড দিয়েছে। তো খুব সুন্দর এখানটা বসে থাকতে, জানো তো বন্ধুরা, দারুণ লাগছিল, অসাম যাকে বলে এক কথায়। আর মন্দিরটা দেখো, পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো কত সুন্দর লাগছে। কিন্তু যারা করেছে জানো বন্ধুরা, তাদের হাতের কাজ বলতে হবে, মানে নিখুঁত কাজ যাকে বলে। তবে হ্যাঁ, মন্দিরটা যখন হয়েছিল তখন একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, কী আর করা যাবে বলো। এর ভেতরেই রয়েছে জগন্নাথ, বাবা জগন্নাথ রয়েছে। তো আমরা সব একে একে, কিন্তু জানো তো এখানে কোনো পুজো দেয়া হয় না, কোনো মানে পুরোহিত নাই, শুধু জাস্ট দেখে মানে দেখা আর কি, যে জিনিসটা কত সুন্দর করেছে। তবে হ্যাঁ, একটা জায়গায় দেখেছিলাম যে ভেতরে একটা পার্বতী মূর্তি রয়েছে, সেইখানটায় নাকি একটা ব্রাহ্মণ আরতি করতে আমি দেখেছিলাম। এছাড়া কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি। এবার চলে গেলাম চন্দনেশ্বর মন্দির, ওখান থেকেই চলে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। সেটা হচ্ছে তার পরের দিনে গেছি, এটা সকালবেলা, আর ওটা রাতের সিন ছিল। দীঘার জগন্নাথ মন্দিরটা না পুরোটাই রাতের সিন ছিল। পরের দিন আমরা চন্দনেশ্বর মন্দিরে ঢুকছি। চন্দনেশ্বর মন্দিরটাও খুবই সুন্দর। এখানে কিছু কিছু জায়গার স্পট আছে, মোটামুটি 10-11টা স্পট আছে, দেখতে খুবই সুন্দর জায়গা। যারা যারা দীঘা যাচ্ছ তারা এই এই স্পটগুলো একটু ঘুরবে, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখানে পুজো দিলাম। তো এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরটা চলো তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখো, পুরো এটা দূর থেকে তোলা হচ্ছে, এটাও অনেকটাই বড়। তো দেখো এখানে ভেতরে পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো বাবা মহাদেব বসে আছে, মহাদেব এখানে সব পুজো করছে। তো এবার চলে এলাম তালসারি বন। তালসারি বনের উদ্দেশ্যে রওনা দিয়েছি বোটে করে। তো প্রথমে তো ভাবছিলাম যে যাব না, ভয় লাগছে যদি কিছু হয়, কারণ নৌকাটায় কতজন মিলে বসেছে দেখো। তো তারপরে ভাবলাম যে লাল কাঁকড়া দেখতে পাবো, চাই তাহলে একটু ঘুরেই আসি। আর এক একজনের পার হেড 100 টাকা করে টিকিট বন্ধুরা। তো তোমরা যদি কোনো দিন কেউ দীঘা যাও, এই বোটে করে অন্তত যাওয়ার মজাটাই আলাদা। একটু তালসারি বনটা একটু ঘুরে আসবে। তো একটু, আর আমার ছেলেও বলছিল যে হ্যাঁ মা চলো চলো, আমি দেখব। তো এখানে জানো তো খুব একটা ঢেউ নেই, এটা কিন্তু সমুদ্রই, কিন্তু এখানে ঢেউ নেই, একদম সমান জল একদম, তাই আমরা বোটে করে যেতে পারছি। দেখো কি এত মনোরম দৃশ্য বন্ধুরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ লেগেছে আমার। আর এই রকম বোটে করে, আর একটু ভয় ভয়ও লাগছিল জানো তো, এতজন চেপেছি, যদি আমার কীরকম মনে হচ্ছিল যে যদি ডুবে যায়, যে আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, তো এরকম একটু ভয় ভয়ও লাগছিল। যাই হোক, সবাই উঠেছে, আমিও উঠলাম। তো একটু ভিডিও করলাম, যে দেখি এগুলো একটু ভিডিও করি, তো বন্ধুদের সঙ্গে আমার শেয়ার করব। তো দেখো এত সুন্দর লাগছে, আর দেখো ওইদিকে দুটো ভাইও ভিডিও করছে, তাদের খুব সুন্দর লাগছে, আর এত হাওয়া বইছে। চলো শেষ পর্যন্ত কিন্তু তালসারি বনে আমরা পৌঁছেই গেলাম। এই দেখো এখানে আমি জানো তো ভেবেছিলাম তালসারি বন হয়তো কোনো একটা দ্বীপ টাইপের হবে, কিন্তু এখানে এসে দেখলাম যে ফাঁকা বিস্তীর্ণ এলাকা, মানে এখানে সেরকম কিচ্ছু নাই বন্ধুরা দেখার মতো। এই কয়েকটা ঝাউ গাছ,
এই সব। আর লাল কাঁকড়া কপালে জুটলই না। তারপরে আমরা এদিকটা ভেতরের দিকে একটু যাচ্ছিলাম বলে আমাদেরকে বললো ভেতরের দিকে যেও না, বড় বড় সাপ আছে। আমরা তো আর ভয়ে যাইনি, ওই সামনাসামনি একটুখানি দেখলাম, তো সেরকম কিচ্ছু নেই। তালসারি বনে শুধু শুধু পার হেড 100 টাকা করে বন্ধুরা আমাদের গেল। কি আর করব বলো। তো দেখা তো হলো যে কিছুই নেই, দ্বিতীয়বার আর দীঘা গেলে আর এই দিকটা আসা হবে না। কিন্তু দেখলাম যে সত্যিই কিচ্ছু নাই, শুধু এরকম ঝাউ গাছ। লাল কাঁকড়া তো দেখতে পেলামই না, লাল কাঁকড়া নাই। আর তারপরে এসব ক্ষয়ে টয়ে গেছে। চলো এখান থেকে চলে গেলাম, এটা হচ্ছে তোমার উদয়নী স্পট। হ্যাঁ, এই স্পটটায় হচ্ছে, চলো দেখাই একটু। এটা প্রথমের দিকে যাওয়ার পথে সি বিচ যেটাকে বলে, সি বিচটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখবে, চলো একটু। আর এইগুলো সব পার্কের মতো, এইগুলো বাইরের দিকটা একটু পার্কের মতো করে রেখেছে যাওয়ার পথে। এই দেখো, এটা হচ্ছে সরি বন্ধুরা, ওসিয়ানা স্পট। হ্যাঁ, আমার বলা একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ওসিয়ানা স্পট। তো ওসিয়ানা সি বিচটাই তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমে এগিয়ে যাচ্ছিলাম, আর পেছনে আমি মেসোমশাইকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও। তো আমি কিন্তু ছুটিনি বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তেই যাচ্ছি, স্পিডটা একটু বাড়ানো আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো চলো, এখান থেকেও সমুদ্র দেখা যাবে, এই ওসিয়ানা বিচ থেকে ও সমুদ্রটা দেখতে পাবে। তো এখানটাও ভাবলাম যে যাই একটু। আর কত সিঁড়ি নামতে হচ্ছে দেখো, নামতে কিন্তু খুবই ভালো লাগছে। আর উঠতে যখন উঠে এসছি তখন আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। তারপর দেখো এইখানে কিন্তু খুব একটা চান করা হয় না জানো তো। যদি ঢেউয়েতে কোনো রকম মানে হয়, হ্যাঁ, ছিটকে পড়ে যাও, তাহলে কিন্তু এই পাথরগুলো দেখছো, এই পাথরগুলোতে কিন্তু ধাক্কা লেগে নয় মাথা ফেটে যাবে, নয় কোনো না কিছু বিপদ আর কি আছেই। তাই বলেছিল যে সামনের দিকে একদম কেউ যাবে না। তবুও আমরা সামনের দিকে অল্প হলেও একটুখানি গেছি, গিয়ে আমরা দেখলাম জিনিসটা যে কত সুন্দর লাগছে। আর খুব একটা যে ঢেউ ছিল তা নয়, কিন্তু মোটামুটি। নালে দীঘা পুরীর মতো ঢেউ কিন্তু দেয়নি, পুরীতে কত বড় বড় ঢেউ, কিন্তু সেরকম ঢেউ দেয়নি। আর জানো তো আর একটা কি,